তো জওয়ানের সাকসেসের পর বহুদিন থেকেই শোনা যাচ্ছিলো যে অ্যাডলি এবার একটা হাই বাজেটের সিনেমা বানাতে চলেছে। তো প্রথম দিকে শোনা গেছিলো যে সেই সিনেমাটা বলিউডের কোনো স্টারকে নিয়ে করবে, কিন্তু পরে সেটা নানা কারণে ক্যান্সেল হয়ে যায়। কিন্তু ফাইনালি সে কিন্তু এই সিনেমাটা করছে, এবং কাকে নিয়ে করছে? আল্লু অর্জুনকে নিয়ে করছে। তো রিসেন্টলি সান পিকচার্স তাদের তরফ থেকে একটা 2.5 মিনিটের একটা ভিডিও ড্রপ করা হয়। তো সেটাই দেখবো যে সেখানে কি আছে। তো বেশি কথা বলবো না, আগে দেখে নেওয়া যাক কী রয়েছে সেই ভিডিওতে, তারপর কথায় আসছি। বিজিএমটা তো সলিড। সান পিকচার্স প্রডিউস করছে। এলে লোলা ভিএফএক্স, বাপরে। I just got done reading the script and I gotta say my head is still spinning. স্ক্রিপ্ট পুরো মাথা ঘুরছে। ব্ল্যাক প্যান্থারের মা। You read the script, what did you think about it? The script is seriously unlike anything I've ever read. It is the best of the best of what I would ever want to create. It's amazing, yeah, right? So it's just the action. And it's কি just like বানাতে one thing চলেছে after এটা? another after another where I'm like, oh my God, oh wow, wow. Reading through it, very excited about all the creature potential, all the different ক্রিয়েচার character পোটেনশিয়াল, potential. মানে কিছু তো জন্তু জানোয়ারের I ব্যাপার cannot থাকবে। wait to be a part of this. I can't wait to see what his vision does. The story is unbelievable. বডি স্ক্যান করছে। ও যে ক্রিয়েচারের কথা বলছে ওটাই কি, যে ক্রিয়েচারের কথা বলছে সেটা কি আল্লু অর্জুনই হতে চলেছে? ওখানে দেখাচ্ছে যে মানে এটা পশুর মতো যেভাবে 4 পায়ে হাঁটার ওরকম একটা সিন দেখালো। গিয়ার আপ, বাপ রে বাপ, কি বানিয়েছে এটা? সিনেমাটার কেন এত বাজেট রাখা হয়েছে সেটা কিন্তু এই 2.5 মিনিটের ভিডিওটা দেখলে পরিষ্কার হয়ে যাবে, যে এত টাকা কোথায় খরচা হবে পুরো পরিষ্কার। এবার অ্যাডলি তার মাথায় কি চলছে এখনও পর্যন্ত বোঝা মুশকিল, বাট সে যেটা করতে চলেছে সেটা মানে ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রিতে একটা নতুন কিছু হতে চলেছে। সাথে যদি আল্লু অর্জুনের কথা বলি, সে পুরো যে এই লোকটাই 2 দিন আগে পুষ্পা করেছে তার বোঝার কোনো উপায় নেই। সে পুরো কমপ্লিট চেঞ্জ লুক, তার আগের যেরকম লুক ছিল ইভেন তাকে দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। তো স্টোরিটা রীতিমতো অ্যাটলি কিন্তু বাইরের যে টেকনিশিয়ান বা যে ভিএফএক্স টিম আছে তাদেরকে কিন্তু শুনিয়েছে। শোনার পর একজন বলছে যে আমার মাথা ঘুরছে স্টোরি, একজন বলছে যে এই গল্পের পোটেনশিয়াল অনেক, আরেকটার কথা বললো যেটা হচ্ছে এই কোনো ক্রিয়েচারের কথা বলছিল। এবার তারপরে একটা সিনে দেখা যাচ্ছে যে আল্লু অর্জুনকে ওরকম মানে 4 পায়ে হাঁটার, যেটা তো মানুষের হাঁটা হতে পারে না ওরকম 4 পায়ে। তো সেটা একটা খটকার যে আল্লু অর্জুনই কি এই সিনেমায় কোনো ক্রিয়েচারের রোল প্লে করবে। এবার অ্যাটলিস্ট সিনেমায় একটা ব্যাপার থাকে যে ওই ডাবল রোল, যে পুনর্জন্ম, এরকম কিছু একটা ব্যাপার থাকে। এবার হতেও পারে যে আল্লু অর্জুনের একটা ভার্সন দেখাবে হয়তো ওরকম ক্রিয়েচার, বা আর একটা দেখাবে হয়তো নর্মাল যে মানুষ এরকম। তবে হ্যাঁ, এই 2.5 মিনিটের একটা ট্রেলার হাইপ তৈরি করার জন্য এনাফ, মোর দ্যান এনাফ। আমি তো মারাত্মক রকমের এক্সাইটমেন্ট সিনেমাটা কবে আসবে। অ্যাডলি যদিও বলেছে যে নাকি 1 বছরের মধ্যে সিনেমা কমপ্লিট করে ফেলবে, তবে যেরকম জিনিসপত্র দেখলাম, যেরকম ভিএফএক্সের কাজ হতে চলেছে, তো
মনে তো হয় না যে 1 বছরের মধ্যে কমপ্লিট হবে বলে, তাও দেখা যাক কী হয়। সে যখনই আসুক, ভালো মতো কিছু আসুক, তাহলেই হবে। এবার যদি বলি, অ্যাডলির বলিউডের কোনো এক স্টারের সাথে এই সিনেমাটা করার কথা ছিল। সেটা সম্ভবত হতে পারে সালমান খান। জানি না, সালমান খানের সাথে একটা সিনেমা অ্যাডলির কিন্তু করার কথা হয়েছিল, যেটা পরে ক্যান্সেল হয়ে যায় পুরোপুরিভাবে। অ্যাডলি বলে যে বাজেটের কোনো ইস্যু আছে, এই আছে বলে সিনেমাটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যায়। এবার এটাই যদি সেই সিনেমাটা হয়ে থাকে, তো আমি শিওর যে পরে আফসোসের শেষ থাকবে না সালমান খানের। আফসোসের কথা সালমান খানকে বলে লাভ নেই, সে তো রেস 3, রাধে বা সিকান্দারের মতো সিনেমাই বানাবে এখন। কালকে আমি ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, এবার সেটা কতটা সত্যি কতটা মিথ্যে আমার জানা নেই। যেটা দেখেছিলাম পোস্টে, সেটা হচ্ছে যে সালমান খান অনেক কিছু চেঞ্জেসের কথা বলে স্টোরিতে, ইভেন কাস্টিংয়ের দিক থেকেও একে কাস্ট করতে হবে, ওকে কাস্ট করতে হবে। তো সেটা হয়তো অ্যাডলির পোষায়নি, এই জন্যই সে বাজেট ইস্যু দেখিয়ে সরে গেছিলো। এটা সত্যি কি মিথ্যা আমার সত্যি জানা নেই, জাস্ট দেখলাম তাই শেয়ার করলাম। তোমাদের যদি কিছু জানা থাকে তো তোমরা আমাকে বলতে পারো কমেন্ট সেকশানে। বাকি তো সিনেমার ট্রেলার বা টিজার যখন আসবে তখনই আসল মজা হবে, তখনই দেখা যাবে যে কী রেসিপি তারা বানিয়েছে। বাকি আজকের জন্য এইটুকুনি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর অরিজিনাল ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে সেটা গিয়ে দেখতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।